আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। মাইক্রো স্ট্যান্ডের লোকজনদের হামলায় 3 ছাত্র প্রতিনিধি আহত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোস্ট্যান্ডের লোকজনদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধি আহত হয়েছে। গতকাল রবিবার 16 মার্চ রাতে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম সহ ছাত্র প্রতিনিধিরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। আহতরা জানান, রবিবার রাত 10টার দিকে সরাইল নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে চলে যায়। গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা মাইক্রোবাসটিকে ওই মাইক্রো স্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। এ সময় ছাত্র প্রতিনিধিরা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এ নিয়ে মাইক্রো স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় একটি ডিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রো স্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের উপর হামলা চালায়। হামলায় অন্তত 3 জন আহত হয়। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য মাইক্রো স্ট্যান্ডের 7 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাড়ার মধ্যে এই নাসিরনগরের দিকে আমাদের এলাকার একজনকে একটা মাইক্রো অ্যাক্সিডেন্ট করে ওটা ও মাইক্রো নিয়ে চলে যায়। তারপর স্থানীয় আমাদের লোকেরা মাইক্রোটাকে আটকে সিএনজি স্টেশনের পাশে যে মাইক্রো স্টেশন আছে ওইখানে ওরা নিয়ে যায়। বিষয়টা হচ্ছে ওইখানের যে এই স্টেশনের যে মালিক, এই সভাপতি না সেক্রেটারি হেলাল আওয়ামী লীগের, তারপরে আরও কয়েকজন ছিল। তো ওরা ওই মাইক্রোটাকে সেভ দেওয়ার চেষ্টা করে, প্লাস আসামি যে ওরা পালাইতে সহায়তা করে। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলি। এক পর্যায়ে আমাদের ওই ওসি স্যার সেকেন্ড ওসি স্যার আসলে বিষয়টা মোটামুটি ক্লোজ শেষ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওই হেলাল এবং বাবর নামের একটা ছেলে আছে, ছাত্রলীগ করতো, পূর্ব থেকেই আমাদের সাথে তাদের একটা শত্রুতা ছিল। তো এরা হঠাৎ করে পিছন থেকে ভারী অস্ত্র নিয়ে হামলা করে। আমার ছোট ভাইও খুব আহত হয় এবং আমাদের ছাত্র প্রতিনিধি যে নাহিদ সেও ব্যথা পায়। তো তাদের টার্গেট ছিলাম আমরা পূর্ব থেকেই, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদের উপর হামলা করছে। তো এটা আমি সবার কাছে বললাম, সবাই বিচারটাই আপনারা আমার জন্য দোয়া করবেন। অ্যাক্সিডেন্টটা করার পরে প্রাইভেট হাইস্টে চলে যেতেছে, তখন নাসিরনগরের ছেলেগুলো পিছন করছে, করার পরে বিশ্বরোডের কাছে এসে হাইস্টে আটকাইছে। আটকানোর পরে সরাইকে মাইক্রো স্ট্যান্ড সেখানে আনার পরে আমরা যারা আছি, আমি ইউনি স্যারকে কল করলাম, ওসি স্যারকে সরাই থানার ওসি স্যারকে কল করলাম। কল করার পরে তারা আসছে। আসার পরে তারা মাইকে নিয়ে চলে যাবে থানায়। আমরা ওসি স্যারকে বলছি, স্যার আপনি মাইকটা নিয়ে থানায় চলে যান, এবং ড্রাইভারকে স্থানীয় যে মাইক্রো স্ট্যান্ডের মনোনয়ন কর্মীরা তারা ড্রাইভারকে তাড়িয়ে দিয়েছে বা ড্রাইভারই চলে গেছে, সেটা আমরা সঠিক জানি না। প্রাইভেট হাইওয়েটা থানায় নেওয়ার সময় এখানে পিছন দিকে একটা হাইওয়ে থেকে একটা ডিল মারছে, মারার পরে গাড়ির গ্লাস ভেঙে গেছে। যাওয়ার পরে বাবন যে ছেলেটা সে বলতেছে কালো গেঞ্জি খুঁড়া তারপর সে আক্রমণ করার পরে এক পর্যায়ে আমরা তো সে উচালের পরে আমার আরেকটা বায়ু দূর মারে নিজের যান বাঁচানোর জন্য, আমিও পিছনে ঢুকতেছি। দূরার পরে এক পর্যায়ে বাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিই। ফেলাই দেওয়ার পরে বাইকে আক্রমণ করে, মাথার মধ্যে ব্যথা পাইছে, বুকের মধ্যে চাপ খাইছে। আমি গিয়ে বাইকে তুলে নিছি। তুলে নেওয়ার পরে আমি হসপিটাল নিব। এই যে আমি যখন তুলে নিছি, ব্লাড ব্লাড কালো কালো দেখা যাচ্ছে না। নেওয়ার পরে আমার পিছনে আক্রমণ করছে পোলাবানো। এরপরে পুলিশদেরকে হেল্প করার জন্য আমাদের ছাত্র প্রতিনিধিরা গিয়েছিল। সরাইল উপজেলার যারা ছাত্র প্রতিনিধিরা ছিল, পুলিশকে সহযোগিতা করতে গিয়ে এইভাবে নৃশংস একটা হামলার শিকার হয়েছে আমার সরাইলের ভাইয়েরা। এর তীব্র নিন্দা এবং
দ্রুত বিচারের আমরা দাবি করি। আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদের নিরাপত্তার জন্য এই যারা কুলাঙ্গার লীগের যারা হামলা করেছে, আমরা অলরেডি জেনেছি তারা ছাত্রলীগের সাথে যুক্ত আছে, তো তাদেরকে যদি দ্রুত গতিতে গ্রেফতার না করা হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা তীব্র আন্দোলনের ডাক দিব। ব্রাহ্মণবাড়িয়া 24.news